হ্যালো গাইস, দিস ইজ মাই এমএস রাইডার ব্লগস। অনেক চিন্তা ভাবনার পর আমি ডিসিশন নিলাম যে আমার বাইকটা আমি সিরামিক কোটিং করাবো। কারণ আমি যেহেতু ব্ল্যাক গাড়ি কিনছি, এটাতে হালকা পাতলা স্ক্র্যাচ পুরাই মানে অনেক কিছু ফুটে ওঠে চোখের মাঝে। আর যদি পলি করাই, পলিতে আপনার 2 বছর পর যখন আমি পলিটা তুলবো তখন জায়গায় জায়গায় রং সহ ওঠে পড়ে। তাই চিন্তা ভাবনা অবশেষে ফাইনাল ডিসিশন নিলাম যে আমার বাইকটা সিরামিক কোটিং করাবো। তারপর চিন্তা করলাম কোন জায়গায় করলে ভালো হবে। আমাকে কয়েকজন বললো যে বিডি মোটরস হবে, ভালোভাবে সিরামিক কোটিং করা হয়, এখান থেকে অফার চলে। আমি তাই বিডি মোটরশপে চলে গেলাম, 60 ফিট ব্রাঞ্চ যেটা ওটাতে। এখানে যাওয়ার পর ওনারা, আমি ফোনেই সিরিয়ালের কথা বলছিলাম, ফোন সিরিয়ালে দেওয়ার পর ওকে, তারপরও দেখলাম ওনাদের অনেক গাড়ির চাপ। 1-1.5 ঘন্টা আমাকে ওয়েট করতে হলো। 1-1.5 ঘন্টার পরে আমি ওয়েট করার পরে আমি সিরিয়ালটা পেলাম। তারপর আমার বাইকটাকে ওয়াশ করার পর পলিশ করার পর যেখানে যেখানে দাগ ছিল, স্ক্র্যাচ ছিল, ওইগুলো রিমুভ করতেছে গ্যান্ডিং দ্বারা। এবং আমি যে সিরামিক কোটিংটা করছি এটা হলো 10 ইঞ্চ গ্রাফাইট জার্মান ভার্সন। এটা নাকি সাজেস্ট করলো তখন, এটা তাদের আপডেট প্রোডাক্ট। এটা স্ক্র্যাচ, এটার ভ্যালু আর কি 3 বছর থেকে 3.5 বছর এরকম। এর মধ্যে আপনি যদি সহকারে রাখেন তাহলে কোনো স্ক্র্যাচ পড়বে না। স্ক্র্যাচ বলতে হালকা স্ক্র্যাচ পড়বে, ওইখানে তাদের কাছে গেলে একটা পলিশ দিলে আবার এগুলো ঠিক হয়ে যাবে। কিন্তু এমনি যদি আপনার পরে সিরামিক কোটিং ছাড়া যেরকম স্ক্র্যাচ পড়ে, অন্যরকম রং ফ্যাকাশ হয়ে যায়, বৃষ্টির মধ্যে ভিজলে অন্যরকম হয়ে যায়, পানি পড়লে বাইকটা এরকম হবে না। আমার সিরামিক কোটিং দেখেন, আপনাদের সাথে বক করতে করতে আমার সিরামিক কোটিংটা শেষ হয়ে গেছে অলরেডি। দেখেন আমার বাইকের ফাইনাল লুকটা চলে আসছে। এখন আমার যে বাইকের যেগুলো টুকটাক আগের দাগ ছিল, যেহেতু বাইকটা নতুন নিয়েছি, তারপর 1 মাস ব্যবহার হয়ে গেছে, তাও স্ক্র্যাচ পড়ছে। আমার টুকটাক যেগুলো দাগ ছিল সবগুলো ওনারা রিমুভ করে দিছে, কোনো দাগ নাই। সিরামিকটা ভালো। এখন দেখি আমি এটা কতদিন পর আপনাদের রিভিউ ভিডিও দিতে পারি, কেমন হয়। এই যে আমাদের ট্যাঙ্ক প্যাডটা ভিডিও দেখতে পাচ্ছেন, এটা আর কি ওনাদের ওইখানে শপেই করা ভিডিওটা করা ছিল আমার।